মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য, কন্টিনিউ আমাকে সাপোর্ট করার জন্য। তো বরাবর মতো চলে আসলাম নতুন মজার ভিডিওতে। আমার প্রিভিয়াস ভিডিওটি ছিল কমান্ডার C200, আপনারা যারা দেখতেছেন কমান্ডার C200 এর। তো আজকে আমরা কমান্ডার C200 এর পাওয়ার ওয়্যারিং ডায়াগ্রাম, ফ্রেম সাইজ 5 থেকে 9 পর্যন্ত দেখবো। এখানে কীভাবে দেখবো সেটা দেখেন। আমরা কন্ট্রোল ওয়্যারিং ডায়াগ্রামের ওয়্যারিং ডায়াগ্রামের আমাদের লেকচার ছিল। তো কম্পারিজন বিটুইন C200 এবং 600 আমরা তারপরে পাওয়ার ওয়্যারিং ডায়াগ্রাম 1 থেকে ফ্রেম 1, 2, 3, 4 এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমি দেখাবো হলো ফ্রেম 5 থেকে 5, 6, 7, 8 এবং 9। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কন্ট্রোল পেন্টিং বা নিটেক বা ইমার্সনের ড্রাইভের উপর আপনাদের আসলে দখলদারি চলে আসবে আর কি। তো আমরা যদি ফ্রেম 5-এ যাই, দেখেন ফ্রেম 5-এ কী আছে। এখানে ফ্রেম 5-এ আছে ইনপুটে যে লাইন 1, লাইন 2, লাইন 3। যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 আছে। তো লাইন 1, লাইন 2 সাপ্লাই 3 কীভাবে হয়েছে দেখেন। লাইন 1, লাইন 2, লাইন 3, তারপরে সার্কিট ব্রেকার, তারপরে ফিউজ, তারপরে অপশনাল লাইন রিঅ্যাক্টর, তারপরে হলো অপশনাল EMC ফিল্টার। তো আসলে আপনারা যেভাবে সাপ্লাই দিতে চান ওইভাবে দিবেন, বাট এটা হলো ফর্মালিটি সিস্টেম, ইউজার ম্যানুয়াল গাইডে এভাবে দেওয়া থাকে আর কি। তো এইভাবে দিতে পারেন আপনারা। তারপরে এখানে ইনপুটে আসলে প্রোটেক্টিভ আর্থিং দিতে হয়, এই যে প্রোটেক্টিভ আর্থিং এটাও দিতে পারেন। এটা আসলে সব ইমার্সনের সব ড্রাইভেই বা ইমার্সন বা অন্যান্য ড্রাইভগুলো আসলে ইনপুটে আপনার প্রোটেক্টিভ আর্থিং দিতে হয়। তো এটা আপনারা দিবেন। তারপরে ইনপুটে যেটা থাকে আর কি, সেটা হলো দেখেন, এটা হলো আমার ইনপুট। এখন আমরা যাবো আউটপুটে আর কি। তো আউটপুট হলো UVW, এটা হলো ফ্রেম সাইজ। ফ্রেম সাইজে UVW দেখেন এটা কীভাবে আসছিল। আর্থিং আসছে মোটর টার্মিনাল আসছে আর্থিং, তারপরে UVW থেকে আপনি সরাসরি যাবে মোটর 3টা টার্মিনাল আছে, এবং মোটরের যে গ্রাউন্ডিং আছে, মোটরের গ্রাউন্ডিং সরাসরি অপশনাল গ্রাউন্ড কানেকশনের সাথে কী করতে হবে, আর্থিং করে দিতে হবে। এটা হলো প্রপার সিস্টেম। একটা ড্রাইভকে এবং একটা মোটরকে যদি আপনি সেফটি রাখতে চান, তাহলে মোটরকে অবশ্যই গ্রাউন্ডিং করবেন। তো ইন্ডাস্ট্রিতে অবশ্যই গ্রাউন্ডিং থাকে, সেই গ্রাউন্ডিংয়ের সাথে মোটর গ্রাউন্ডিং করে দিবেন। তারপর দেখেন এখানে VR প্লাস DC বা -DC এই কানেকশনগুলো আউটপুটে থাকে, এগুলো আপনারা দেখবেন। দেখেন এখানে যদি আমি দেখাই, আপনারা এখান থেকে এই কানেকশনটা যদি দেখাই, এখান থেকে যদি দেখাই, দেখেন প্লাস DC প্লাস DC মাইনাস প্লাস VR। এখানে DC প্লাস এবং বিআরটা হলো অপশনাল ব্রেকিং রেজিস্টরের আর কি। যদি আমি আপনাদেরকে এখান থেকে একটু ভালো করে দেখাই, তো দেখতে পারবেন যে এটা হলো অপশনাল ব্রেকিং রেজিস্টর। এটা দেখেন, এটা হলো অপশনাল ব্রেকিং রেজিস্টর। তো আপনারা যদি আপনাদের প্রয়োজন থাকে কোনো অ্যাপ্লিকেশনে ব্রেকিং রেজিস্টর ইউজ করে, সেখান থেকে ইউজ করতে পারবেন এটা। এখানে দেখেন থার্মাল ওভারলোড প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে এখানে। আমি যদি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই, দেখেন থার্মাল ওভারলোড প্রোটেকশন ডিভাইস। এখান থেকে যদি আমরা দেখাই, এটা দেখেন থার্মাল ওভারলোড প্রোটেকশন ডিভাইস আছে। অর্থাৎ এখানে আপনার ব্রেকিং রেজিস্টর ইউজ করতে পারবেন টার্মিনাল DC প্লাস এবং VR থেকে। তো প্রত্যেকটা ইমার্সন বা নিটেক ড্রাইভে আপনার এই দুটো টার্মিনাল থাকে ব্রেকিং রেজিস্টরের জন্য। তো এটা ছিল ফ্রেম 5। তো আমরা ফ্রেম 5 দেখলাম, এবং DC-তে কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন নাই। ফ্রেম 6 যদি আসি, দেখেন ফ্রেম 6 সেম একই সিস্টেম, বাট টার্মিনাল কানেকশনগুলো একটু ডিফারেন্ট আছে। এখানে টার্মিনাল ইনপুট এবং টার্মিনাল আউটপুট বাদে অন্য জায়গায় একটু ডিফারেন্ট কিছু পাবেন, বাট প্রথাগত যে সিস্টেমগুলো বা সিম্বলগুলো থাকে ওইগুলো আসলে মেনে চলে গেছে। আপনারা ফ্রেম 1 থেকে শুরু করে ফ্রেম 9 পর্যন্ত আপনি কী করতে ভালোভাবে কানেকশন করতে পারবেন। আচ্ছা, আমরা এখন আসবো ফ্রেম 6-এ। আমরা যদি দেখি, দেখেন এখানে
এটা হলো ফ্রেম 6। আমরা ফ্রেম 6 নিয়ে আলোচনা করব। ফ্রেম 6 এ যদি যাই দেখেন এখানে আবার লাইন 1 লাইন 2 লাইন 3 আছে। এটা হলো সাপ্লাই ইনপুট, এখান থেকে সাপ্লাই ইনপুট দিবেন আপনি, এখান থেকে সাপ্লাই ইনপুট দিবেন লাইন 1 লাইন 2 লাইন 3। তারপরে বড় বড় মতোই সার্কিট ব্রেকার, ফিউজ, অপশনাল লাইন রিঅ্যাক্টর এবং অপশনাল ইএমসি ফিল্টার, এগুলো হয়ে আপনি কী করতে পারবেন, অপশনাল ইএমসি ফিল্টার হয়ে আপনার সরাসরি লাইন 1 লাইন 2 লাইন 3 তে সাপ্লাই দিতে হবে। তাছাড়া আপনি শুধু লাইন 1 লাইন 2 লাইন 3 সরাসরি আপনার 3টা ফেজ আপনার লাইন 1 লাইন 2 দিয়েও আপনি কী করতে পারবেন, সাপ্লাই ইনপুট দিতে পারবেন। পাশাপাশি ইনপুটে প্রোটেক্টিভ আর্থিং দিতে হয়, এটাও দিবেন। আর অন্য ফ্রেম সাইজে যেরকম ছিল UVW, এটা তো UVW আছে এবং অন্যান্য মোটরভাবে যেভাবে কানেকশন থাকে সেমভাবে কানেকশন দেওয়ার চেষ্টা করবেন। এখানে মোটর কানেকশনটা কীভাবে দেওয়া আছে এটা সবসময় ফলো করবেন না। মোটরকে অবশ্যই গ্রাউন্ডিংয়ের সাথে কানেক্ট করবেন এবং মোটরের টার্মিনাল যে 4টা তার থেকে অর্থাৎ UVW, এটা 3টা ফেজ এবং একটা নিউট্রাল। এই নিউট্রালকে অবশ্যই আপনারা মোটর টার্মিনালের সাথে মোটর টার্মিনাল যে নিউট্রালের যে কানেকশন বা নিউট্রালের যে পয়েন্ট থাকে, আর্থিংয়ের যে পয়েন্ট থাকে, ওটার সাথে আপনি কী করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। বাট মোটরের নিজস্ব একটা গ্রাউন্ডিং আছে, মোটর নিজস্ব গ্রাউন্ডিংটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে যে গ্রাউন্ডিং থাকে এখানে থেকে আপনারা কানেক্ট করে দিবেন। তারপরে আপনার এখানে বেকিং রেজিস্টর বরাবর সব আসলে ড্রাইভে আমার বেকিং রেজিস্টর সিস্টেমটা আছে। আমি যদি বেকিং রেজিস্টর দেখাই, এখান থেকে দেখেন বেকিং রেজিস্টর প্লাস ডিসি বাস প্লাস ডিসি এবং বিআর, এই দুইটাতে আপনি বেকিং রেজিস্টর ইউজ করতে পারেন আর কি। আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই, দেখেন এখানে টোটালটা আমার বেকিং রেজিস্টরের পার্ট ডিসি প্লাস এবং বিআর। তো এখানে দেখেন, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আসলে অপশনাল ব্রেকিং রেজিস্টর। ব্রেকিং রেজিস্টর একটা সিম্বল দেওয়া আছে, ডিসি কানেকশন, ডিসি অ্যান্ড ব্রেকিং, এখানে ডিসি এবং ব্রেকিং দেওয়া আছে। তারপর থার্মাল ওভারলোড প্রোটেকশন, আসলে সিস্টেমটাকে থার্মাল ওভারলোড প্রোটেকশন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আসলে ব্রেকিং রেজিস্টরটা ইউজ করা হয় আর কি। তারপর এটা যে বললাম এটা সেই সাপ্লাই ইনপুটে গ্রাউন্ডিং দিতে হয়। সাপ্লাই ইনপুটে যে গ্রাউন্ডিংটা আসবে এই গ্রাউন্ডিংটা সরাসরি আপনার ইনভার্টারে দিবেন। তারপরে আমি যদি এখান থেকে 7-8-এ যাই, দেখেন 7 এবং 8-এর ফ্রেম সাইজ সেমই, এই কারণে 7-8 একসাথে দেওয়া হয়েছে, আপনারা খেয়াল রাখবেন। 7 এবং 8-এর ফ্রেম সাইজ এক। ফ্রেম সাইজ এক। এখানে যদি আমি দেখি, এখানে দেখাচ্ছে লাইন 1 লাইন 2 লাইন 3 সাপ্লাই ইনপুট বরাবর মধ্যে এখানে সাপ্লাই আপনি লাইন 1 লাইন 2 লাইন 3 ফিউজ হয়ে সার্কিট ব্রেকার ফিউজ হয়ে অপশনাল লাইন রিঅ্যাক্টর, তারপর অপশনাল ইএমসি ফিল্টার হয়ে লাইন 1 লাইন 2 লাইন 3 আপনি সাপ্লাই ইনপুট ব্যবহার করতে পারেন। তারপর সাপ্লাই ইনপুটে আপনার এখানে কি আছে, প্লাস ডিসি এবং মাইনাস ডিসি বাস আছে। তো এটাতে আপনার ব্যবহার করার দরকার নেই। সাপ্লাই ইনপুটে আপনি যেটা করবেন সেটা হলো টার্মিনালেই অর্থাৎ আউটপুটে বেবির আউটপুটে যে UVW থাকে তার পাশে যে প্লাস ডিসি এবং বিআর থাকে, এখান থেকে আপনার বেকিং রেজিস্টর কানেকশন ইউজ করতে পারেন। তো এখানে দেখেন, এখানে সাপ্লাই ইনপুটের সাথে প্রোটেক্টিভ আর্থিং দেওয়া আছে বরাবর যে অন্যান্য ড্রাইভগুলোর সাথে যে ব্যবহৃত হয় আর কি, অর্থাৎ ফ্রেম 1 2 3 4 5 6 যে ব্যবহৃত হয় আর কি, সেম ওইভাবে আসলে প্রোটেক্টিভ আর্থিংটা দিবেন। সাপ্লাই যে ইনপুটে লাইনটা দিবেন চারটা দিবেন, লাইন 1 লাইন 2 লাইন 3 তিনটা ফেজ গেল। আর আমি একটা সরাসরি আপনি কী করবেন, প্রোটেক্টিভ আর্থিং হিসেবে ড্রাইভের ইনপুটে ইউজ করবেন। দেখবেন ড্রাইভের ইনপুটে আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে কন্ট্রোল টিভিসের উপরে আমার কীভাবে কানেকশন করতে হয়। তো এখানে দেখবেন যে সাপ্লাই ইনপুটে একটা প্রোটেক্টিভ আর্থিং একটা টার্মিনাল আছে, ওইখানে ইউজ করতে হয় এটা। তারপরে UVW-তে বরাবর UV1 UVW সরাসরি যে আপনার মোটরের 3টা ফেজে এবং তার 4টা তার যেহেতু থাকে, আমরা একটা তার ইউজ করি মোটরের আর্থিং টার্মিনালে এবং পাশাপাশি মোটরকে একটা গ্রাউন্ডিং করতে হয়। অবশ্যই এটা মাথায় রাখবেন সবসময়। যদি আপনি সেফটি প্রিকশন অবলম্বন করেন এবং আপনি স্ট্যান্ডার্ড কাজ করতে চান এবং আপনি স্কিল কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোটরকে প্রপার গ্রাউন্ডিং করতে হবে। মোটর ইন্ডাস্ট্রির যে গ্রাউন্ডিং থাকে সেই গ্রাউন্ডিংয়ের সাথে আপনাকে এটাকে গ্রাউন্ড করে দিতে হবে। তারপর চলে আসি আমরা এখানে ডিসি প্লাস, যদি এখান থেকে দেখাই
তারপর আমাদের আসতে হবে হলো যে এই যে এখানে দেখেন ডিসি প্লাস ডিসি এবং বিআর প্লাস ডিসি এবং বিআর হলো অপশনাল ব্রেকিং নির্দিষ্ট টার্মিনাল, এটা হলো আপনার হলো অপশনাল ব্রেকিং নির্দিষ্ট সিম্বল। তারপর থার্মাল ওভারলোড প্রোটেকশন ডিভাইস এখানে বলা হয়েছে এখানে। তো আসলে মোটরের যে ওভারলোড প্রিকশন আপনার দেখা গেছে যে সিস্টেমটা আপনার দেখা গেছে হেভি লোড যদি ইউজ করেন, হেভি লোডে দেখা গেছে ওভারলোড ক্যাপাসিটি আপনাকে মেনটেন করতে হয়, সেইখানে সেই ধরনের অ্যাপ্লিকেশন আসলে আপনার ব্রেকিং রেজিস্টারটা ইউজ করতে হয় বা ইউজ করবেন আর কি। তো আমরা চলে যাই আসলে ফ্রেম 9-এ। আমরা ফ্রেম 9-এ এবং ফ্রেম 9-এ সেমই আমরা এখান থেকে যদি ফ্রেম 9-এ যাই, দেখেন আমি যদি ফ্রেম 9-এ যাই, এখানে এটা হলো ফ্রেম 9, ফ্রেম 9-এ। তো অন্য ফ্রেম সাইজের মতন এখানেও সেম সিস্টেমই, আপনাকে লাইন 1, লাইন 2, লাইন 3 এইগুলা মেনটেন করেই আসলে আসতে হবে। লাইন 1, লাইন 2, লাইন 3 হয়ে এমসি ফিল্টার হয়ে লাইন 1, লাইন 2, 3-তে আপনাকে কানেকশন দিতে হবে। তারপর ডিসি প্লাস ডিসি এবং মাইনাস ডিসি থাকে, এগুলো আপনাকে ইয়ে করতে হবে। তারপর আপনার ইউভিডাব্লিউ থাকে, ইউভিডাব্লিউ এখানে আপনাকে কি করতে হবে, মোটর কানেকশন দিতে হবে। আমি যেভাবে আসলে অন্য ফ্রেমগুলো দেখিয়েছি আপনাদেরকে। তো আসলে এটা খুব জটিল কিছু না, বাট আমার দেখানোর প্রয়োজন ছিল এবং রেসপন্সিবিলিটি ছিল, কারণ অনেক ক্লায়েন্ট আসলে আমাদেরকে এই বিষয়টা নিয়ে অনেক সময় ফোন করে যে আমি কিভাবে কি করব আর কি। হ্যাঁ, তো আসলে যারা এই ধরনের সমস্যা পড়েন তারা আসলে আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই এই ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন বা মুক্তি পাবেন বা সাপোর্ট পাবেন বা আপনাদের কাজে লাগতে পারে। তো দেখেন আমি আসলে এই প্রত্যেকটা টার্মিনাল সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর কি। সো আশা করি আজকের পর থেকে আপনাদের এই পাওয়ার ডায়াগ্রাম অর্থাৎ কন্ট্রোল আইডিসি 200-এর উপরে আপনাদের পাওয়ার ডায়াগ্রাম, কন্ট্রোল ডায়াগ্রামের উপর কোনো ধরনের আপনাদের সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি সমস্যা হবে না, কারণ আমি আপনাদেরকে প্রপার ইন্টারনাল ডায়াগ্রামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।